হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আজকে আমাদের এখানে খুব রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য কিন্তু আমার কোনো বাসি কাজ করা হয়নি। আজকে কিন্তু সকালবেলা উঠে আগে পুজোটা দিয়েছি, তারপর কিন্তু রান্না করেই বাজারে চলে এসেছি। চলো আমাদের দোকানে একটু মালগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলো হলো পলা, তারপরে যে নেল পালিশ আর কাঁকড়া ক্লিপগুলো। দেখো ডিজাইনটা খুব সুন্দর, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে আমার কলা এনে দিল, কারণ আজকে আমার একাদশী, তার জন্য কিন্তু এনে দিল। আজকে আমার সকালবেলা যে বাসি উঠানটা না, সেটাও ঝাড় দিতে পারিনি। এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে না, তোমাদেরকে কি বলবো। এর জন্য কিন্তু কোনো আমি আজকে বাসি কাজকর্ম করতে পারিনি। যে গেছে প্রায় 11:30, তারপর কিন্তু আকাশে একটু একটু রোদ দেখা যাচ্ছে। যদি লেট করে ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু তার গুরুত্বটা বোঝা যায়, কারণ ঘুম থেকে লেট করে উঠলে কিন্তু সব কাজ পিছিয়ে যায়। আজকে কিন্তু বেড কাভারটা চেঞ্জ করব। 4-5 দিন পর পরই কিন্তু বেড কাভারটা চেঞ্জ করি, তবুও কালকে চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু ওয়েদারটা খারাপের জন্য চেঞ্জ করিনি। কিন্তু আজকেও সেমই ওয়েদারটা কিন্তু খারাপ। আজ কিন্তু বেড কাভারটা ধুলে কিন্তু শুকাবে না, তবুও আর কি সাদা বেড কাভার তো কেমন কেমন লাগছে, মানে মনে হচ্ছে যে নোংরা হয়েছে। একাদশীর দিন করে কিন্তু রান্নাবান্নার কোনো চাপ থাকে না। একাদশীর দিন তোমাদের দাদাভাই বলে দিয়েছে তুমি যা রান্না করবে সেটাই কিন্তু আমি খাবো। আজকে কিন্তু রান্না করেছি ডাল আর ডিমের মামলেট করে দেবো, এটা দিয়েই কিন্তু ওরা দুবেলা খাবে। আজকে কিন্তু কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। আমার জন্য যে সাবু ভিজিয়ে রেখেছি, সেই সাবুও কিন্তু এখনও রান্না করিনি। আগে সব কাজ সারবো, তারপরে কিন্তু আমি রান্না করতে যাব। ছোপাটা গুছিয়ে নিচ্ছি, আর বেড কাভারটা প্রত্যেকটা দিন এত সুন্দর করে গুছিয়ে রাখি, প্রত্যেকটা দিন এলোমেলো হয়ে যায়। তোমরা সবাই ভাববে একাদশীর দিন করে সাবু খায়। হ্যাঁ গো, আমরা না একাদশীর দিন করে সাবু খাই। সাবুটা না খেলে না, আমি বেশি সাবু খেতে পারি না, অল্প একটু করে সাবু খাই, আর ফলমূলটা একটু বেশি করে খাই। অনেকেই নির্জলা একাদশী করে, আমরা তো নির্জলা একাদশী করতে পারি না, তার জন্য কিন্তু সাবুটা আর কি খাই আর কি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ঘরটাও গোছা হয়ে গেল। আমি কিন্তু প্রত্যেকটা দিনই এভাবে ঘর গোছাই। আর ঘর গোছাবা দেবা প্রত্যেক আমাদের মেয়েদেরই কাজ না, ঘর গোছানো, সংসার করা, সংসার সামলানো, সেটাই তো আমাদের মেয়েদের কাজ, তাই না? কাজ করতে কিন্তু কোনো অস্বস্তি লাগে না। কোনো সময় করে শরীর যখন অসুস্থ হয় তখন তো কাজ করতে একটু অলসতা হবে, এটা সবার ক্ষেত্রে। কিন্তু যখন শরীর ভালো থাকবে তখন কিন্তু দেখবে কাজ করতে কোনো সমস্যা হয় না। কোনো সময় করে আসছে মানে শরীর খুব ভালো, আবার কোনো সময় করে দেখবে প্রত্যেকটা মানুষের শরীর কিন্তু খুব অসুস্থ হয়ে যায়। যখন কিন্তু অসুস্থ হয়ে যায় তখন কিন্তু সংসারের কাজ করতে খুবই কষ্ট। চলো তাহলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার উঠানটাও ঝাড় দিয়ে নেই। বাসি উঠানে তো হাঁটা যায় না, তা কী করা যাবে। এত বৃষ্টি হয়েছিল, রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছিল, প্রায় 9:30-10টা অবধি বৃষ্টি ছিল। তারপরে কিন্তু এখন প্রায় বেজে গেছে দুপুর 12টা-1টা, এর জন্যই কিন্তু এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তো জানি তো বাসি উঠান দিয়ে হাঁটা যায় না, কি করা যাবে। আর আজকে সব লেট হয়ে গেছে, বললাম না কাজ করতে। আজকে কিন্তু উঠানটা সারাদিনে দুবার করে ঝাড় দেওয়া হয়, আজকে কিন্তু উঠানটা সারাদিনে একবারই ঝাড় দেওয়া হলো। বৃষ্টির মধ্যেও আরও একটা বড় অসুবিধা ছিল, রাত্রিবেলার থেকে কারেন্ট ছিল না। কারেন্ট না থাকলে যে মানে জামা কাপড় ধোয়া বলো, বাসন ধোয়া বলো, এত অসুবিধা। আজকে জানো গাইস, আমি রান্না করেছি পাশের বাড়ি থেকে জল এনে। তাহলে ভাবো, আর আমাদের কল দিয়ে এত নোংরা জল বের হয়, মানে কলটা আমাদের খুব কম ঝকা হয়, তো এর জন্য কিন্তু আমাদের কল দিয়ে খুব মানে নোংরা বের হয়। ঘর মোছা হয়ে গেলে কিন্তু আমার আর কি ঘরের সম্পূর্ণ কাজ করা হয়ে যাবে, তারপর কিন্তু বাদ বাকি যা কাজকর্ম আছে তারপর কিন্তু করবো আর কি। সকালবেলার থেকে যা আর কি বাসন মানে বাসনে খাওয়া দাওয়া হয়েছে, সেই বাসনগুলোও কিন্তু এখনও পড়ে আছে। আর জল ভরাও হয়নি, এখন খাওয়ার জল তোলা হয়নি। জল এসেছে টিপ কলের জল, এখন খাওয়ার জলটাও তুলে নিতে হবে। আর আমাদের দুটো রুম আর বারান্দাটা কিন্তু বেশ বড়, দুটো বারান্দা মুছতে হয়। কে বললাম যে জলের বোতলগুলো নিয়ে আয়, ও কিন্তু জলের বোতলগুলো এনে দিবে, তাহলে কিন্তু আমার কাজগুলো একটু তাড়াতাড়ি হবে।
আমাদের না গ্রামের এইদিকে বৃষ্টি হলে কিন্তু একটা বড় অসুবিধা, কারেন্ট থাকে না। এটাই কিন্তু সবথেকে বড় সমস্যা। বৃষ্টি হলেই দেখবে যে একটু যদি বাতাস ওঠে তাহলেই দেখবে যে কারেন্টটা চলে যায়। এই সমস্যাটা যে কবে ঠিক হবে আর তোমাদেরকে কি বলবো, আমাদের কিন্তু এই সমস্যাটাই সবথেকে বড় সমস্যা। এই যে দেখো আজকে কারেন্ট নেই, আছে কিন্তু সব কিছু একদম টিপ কলের জল অবধিও নেই। তাহলে ভাবো কত অসুবিধার মধ্যে আমরা গ্রামের লোকগুলো থাকি। যারা শহরে থাকে তাদের তো জীবনটা অনেক সুন্দর, কারণ সব সময় ওদের ওইদিকে কারেন্ট থাকে, কিন্তু আমাদের গ্রামের এদিকে কিন্তু সবসময় কারেন্ট থাকে না। একটু যদি বাতাস ওঠে তবুও দেখবে যে কারেন্টটা থাকবে না। থেকে ভেবে রেখেছিলাম আজকে একাদশী, আজকে ফুল তুলে মালা গেঁথে গোপাল সোনাকে দিব, কিন্তু জানো আজকে আমার এই মনের ইচ্ছেটা পূরণ হয়নি। আজকে আমি ফুল তুলে মালা গেঁথে ঠাকুরকে দিতেই পারিনি, আর আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিও করেও শেয়ার করতে পারিনি পুজো দেওয়াটা। নেক্সট টাইম যে একাদশী আসবে, আমি একাদশীর দিন কি কি কাজকর্ম করি, কিভাবে ঠাকুরকে পুজো করি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এখন জামা কাপড়গুলো ধুবো। আর কলেপারটা না এত শ্যাওলা পড়েছে, আজকে ভাবলাম যে ব্লিচিং দিব, পরে কিন্তু আর সময় করে উঠতে পারিনি। আজকে রাত্রিবেলা ব্লিচিং দিলে পরে দেখবে কালকেই একদম পরিষ্কার চকচকে হয়ে থাকবে। আজকে রাত্রিবেলা ব্লিচিং দিতেই হবে। বললাম না এত স্বাদ করে এত বড় একটা কলেপার বানিয়েছি, তার যে এত গুণ আর তোমাদেরকে কি বলবো। এক সপ্তাহ না যেতেই কলেপার একদম শ্যাওলাতে কালো হয়ে যায়। থেকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেই জামা কাপড়গুলোও কিন্তু শুকায়নি, তার জন্য কিন্তু একদম উঠানে আমাদের জামা কাপড়ে ভরে গেছে। আর দেখো এখন কিন্তু আমি সাবু রান্না করছি, কারণ একাদশীর দিন একটু সাবু খাবো। আম কেটে নিব আর সাবুগুলো খাবো। আর সাবু রান্না করেছি, সাবুটা কিন্তু আমি খেতে পারিনি, কারণ সাবুতে একদম বেশি চিনি দিয়ে ফেলেছি। আর সাবুটা আমি খুব কম পছন্দ করি, শুধু রান্না করতে লাগে রান্না করি, কিন্তু আমি কিন্তু ঠিকমতো খাই না। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন ডিম একটা মামলেট করে এখন কিন্তু আমি দোকানে চলে যাব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। কারণ তোমরা যদি একটু আমাকে ভালোবাসা দাও তাহলেই কিন্তু এভাবে এগিয়ে যেতে পারবো, আরও তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা